তাহলে চলো শেয়ার করে নিই তোমাদের সঙ্গে আমি কিভাবে আমি মুরুক্কুটা বানাচ্ছি। মুরুক্কু বা চাকলি বলা হয়, কেউ কেউ মুরুক্কু বলে থাকেন, কেউ কেউ চাকলি বলে থাকেন, আরও অনেকে অনেক ভাষায় বলে থাকেন। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি ঘরে কি করে অত্যন্ত অল্প জিনিস দিয়ে এটাকে তৈরি করে নিই খুব সহজে। আর তোমরাও পারবে, আমি বলছি তোমরা পারবে, একবার চেষ্টা করে দেখবে, তোমরা নিশ্চয়ই পারবে। তো সবার প্রথমে আমি যেটা বলবো তার জন্য তোমাদের দরকার এরকম একটা গাঠিয়া বা মুরুক্কু তৈরি করার এরকম মেশিন। তোমরা দেখেছো না এই রকম? এগুলো তো আর হাতে তৈরি করা যায় না, এগুলোর জন্য এগুলো দরকার হয়। তো এই ধরনের একটা মেশিন যার ঘরে আছে সে কিন্তু অতি সহজেই এটা তৈরি করতে পারবে। তো চলো প্রথমে আমি এগুলোকে একটু সরিয়ে দিই, সাইড করে দিই, নাহলে তোমাদের আমি দেখাতে পারবো না। আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি মেন ইনগ্রিডিয়েন্টস যেটা লাগবে আমার, সেটা হচ্ছে বেসন। 1.5 কাপ পরিমাণ বেসন নিয়েছি। আর এর সঙ্গে মিশিয়ে দেবো হচ্ছে 1/2 কাপ পরিমাপ সুজি। এটা তোমরা যে কেউ দেখলেই বুঝতে পারবে সুজি। তো বেসন 1.5 কাপ আর সুজি 1/2 কাপ। এর সঙ্গে আমি মেশাবো এই দুটো মেন জিনিস। তার সঙ্গে আমি মেশাবো হচ্ছে 1 কাপ বিউলির ডাল আর 1 কাপ ঘরে আমরা যে চাল খাই সিদ্ধ চাল, সেই চালের গুঁড়ো একেবারে ফাইন করে গুঁড়ো করতে হবে। দিয়ে আমি দুটোই 1 কাপ পরিমাপে এখানে অ্যাড করে দিলাম। দেখো সুজি আর বেসন দিয়ে এমনিই হয়ে যায়, কিন্তু এই মুরুক্কু বা চাকলিটার মধ্যে ক্রিস্পিনেস আনার জন্য আমার এই চালের গুঁড়ো আর এই বিউলির ডালের গুঁড়ো মেশাতে হলো। তো আমি মিশিয়েছি পুরোপুরি 1 কাপ পরিমাপ বিউলির ডালের গুঁড়ো আর 1 কাপ পরিমাপ সিদ্ধ চালের গুঁড়ো, যেটা আমরা ঘরে রেগুলার খাই। ঠিক আছে, এর সঙ্গে এবার অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন, একটুখানি হলুদ রং আসার জন্য। এগুলো মানে হলুদটা অপশনাল, তোমরা ইউজ করতেও পারো নাও করতে পারো। 1 চা চামচ গোটা জিরে আর 1 চা চামচ জোয়ান আমি নিয়ে নিয়েছি। এটাকে আমি হাতের মধ্যে রাব করে তারপরে দিয়ে দেবো, ভালো করে ঘষে নেব। ঠিক আছে, আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। এরকম করে হাতের মধ্যে একটু ঘষে নেবে, ঘষে নিয়ে এটাকে অ্যাড করে দেবে। এবার আমি বলি তোমরা কিন্তু এর মধ্যে ধনেপাতা কুচি কিংবা টমেটোর রস এগুলো মেশাতে পারো। কেন জানো? এগুলো মেশালে ফ্লেভারটা অনেক বেশি, আমচুর পাউডার এগুলো মেশাতে পারো, এগুলো মেশালে ফ্লেভারটা খুব ভালো আসে। আচ্ছা, এর মধ্যে আমি মিশিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল, আর মিশিয়ে দেবো হচ্ছে সামান্য একটুখানি হিং। হিংয়ের পরিমাণটা দেখে নাও, হিংটা মিশিয়ে দিলাম। ঠিক আছে, হিংটা আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। আর বাজার থেকে তোমরা কিনে খেতে গেলে এগুলো যত না ভালো লাগবে, ঘরে তৈরি করে, আমি তোমাদের কলার চিপস করাও দেখিয়েছিলাম, ঘরে তৈরি করে খেলে এটা আরও বেশি ভালো লাগে। এবার আমি বলি এর মধ্যে তোমরা চাইলে একটু শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিতে পারো, মেশালে ভালো লাগে, মশলাদার হয় জিনিসটা। টমেটোর রস, তারপরে ধনে পাতা কুচি, তারপরে যে কোনো ফ্লেভার তোমরা অ্যাড করতে পারো, কিন্তু আমি সাধারণ যেরকম হয় আর কি, সেই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী আমাদের রান্নাঘর থেকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সামনেই সরস্বতী পুজো, আশা করি তার প্রস্তুতিও অনেকে নিচ্ছ। সরস্বতী পুজোটা না অনেক আনন্দের হয় না বাঙালিদের কাছে? তো পিঠের পাশাপাশি আমি একটা নোনতা জিনিসও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভালো করে এটাকে মিশিয়ে নেব, ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নেব যতক্ষণ না মনে হবে এটা ঠিক বালির মতন টেক্সচারটা আসছে। বালি হয় না, বালি দেখবে, ভিজা বালি হাতের মধ্যে মুঠ করলে এরকম মুঠো হয়ে যায়, আর এরকম খুলে দিলে খুলে যায়। সেই রকম বালি যেরকম ভিজে বালি মুঠ করলে এরকম হয়ে যায়, আবার খুলে দিলে খুলে যায়। তো এরকমভাবে আমি ভালো করে মিশিয়ে নেবো এটাকে। খাস্তা হবে তাহলে না? তা অল্প, আমি নর্মাল টেম্পারেচারের জলটা ব্যবহার করছি, তোমরা চাইলে একটু উষ্ণ
যেটাকে তোমরা আঙুল চুবিয়ে রাখতে পারবে সেই রকম জল ব্যবহার করতে পারো। তা আমি অল্প অল্প করে জল ব্যবহার করে এটাকে মেখে নেব। একটু টাইট ডো রাখতে হবে, মানে একটু টাইট করে মাখতে হবে আর কি। ভালো করে ঠেসে ঠেসে মেখে নেবে তোমরা। দেখো তোমরা ডোটা আমার এই রকম রেডি হয়েছে। এই রকম আমি যে জল দিয়ে মেখেছি সেটা তো টেনে নিয়েছে, এটা এই রকম তৈরি হয়েছে। এইবার আমি কি করব, এই যে পাত্রটার মধ্যে আমি ভাজবো, মানে এই জিনিসটা, এই যে লম্বা অংশটা যেখানে আমি ডোটাকে ঢোকাবো সেখানে আমি একটু তেল ব্রাশ করে নেবো ভালো করে আগে। আচ্ছা, এটা এমন একটা জিনিস যেটা দিয়ে তোমরা, এটার মধ্যে অনেক রকমের মুখ থাকে। এটা দিয়ে তোমরা ঘরে গাঠিয়া ভাজতে পারো, ঘরে চানাচুর তৈরি করতে পারো, গাঠিয়া ভেজে, আরও কাঠি ভাজা আছে না, সরু সরু থাকে, সেগুলো ভেজে তৈরি করতে পারো। এর জন্য আমি যে মুখটা সিলেক্ট করেছি সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো আমি এটা ভাজবার জন্য এই মুখটা সিলেক্ট করেছি, স্টার দেখতে পাচ্ছ, এইটা সিলেক্ট করেছি। তো আমি করছি কি, যাতে চিপকে না যায় সেজন্য সবার মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি। তো এটা হয়ে গেল। এবার এই যে অংশটা আছে এটার অংশটাতেও আমি একটু তেল মাখিয়ে নিলাম এই অংশটাতে। আর যে অংশটা দিয়ে আমরা চেপে চেপে এটাকে বার করব মুরুক্কুটাকে, সেটা তেলটা দিয়ে নিলাম। তো এবার করব কি, আমি এই অংশটার থেকে কিছুটা অংশ কেটে নেব। আর অবশ্যই বাকি অংশটা তোমরা কিন্তু একটা ভিজে কাপড় দিয়ে মুড়ে রেখে, তোমাদের কাছে যদি এই জিনিসটা না থাকে তাহলে তোমরা কিন্তু প্লাস্টিকের কর্নার কেটেও এটা তৈরি করতে পারো, অসুবিধা নেই। তো আমি এবার দেখব এটা ঠিক মতন শেপটা আসছে কিনা। প্রথমে তোমরাও একটু করে দেখে নেবে এই মুখটা থেকে ঠিক মতন বেরোচ্ছে কিনা। দেখো এটা একটু বেরোতে শুরু করেছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। এই তোমরা দেখো আমি চাকলিটা কিভাবে এবার বানিয়েছি। তো এটা দিয়ে তো আমাদের প্রেস করতে হবে, সামান্য একটু প্রেস করলে নিজের থেকে পড়তে থাকে এটাকে। তারপরে জিলেপির প্যাচের মতন এরকম আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে, একটু ধৈর্য লাগে এই কাজটা করতে। যারা ফটাফট করতে পারো তাদের অসুবিধা হবে না, কিন্তু যারা নতুন করবে তাদের আটা মাখাটার থেকে এটা করা পর্যন্ত একটু সতর্ক থাকতে হবে। ঠিক আছে, দেখো একটা হয়ে গেল। এইভাবে আমি প্রত্যেক কটাই গড়ে নেব। তো গ্যাসে আমি চাপিয়ে দিয়েছি ফ্রাইং প্যান। আমি ফ্রাইং প্যানে ভাজবো, কারণ আমার জিলেপি এবং চাকলি বা মুরুক্কু যেটা ভাজতে হোক আমার ফ্রাইং প্যানটাই সুবিধা হয়। তো আমি এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল, একটু বেশি তেল লাগে। তেলটা গরম হতে থাকুক। আমার মোটামুটি সব কটা চাকলি রেডি হয়ে গেছে। দেখো এটা এক প্লেট তৈরি হয়ে গেছে, মনে হচ্ছে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ছোট্ট একটা টুকরো দিয়ে দেখব এটা হয়েছে কিনা। হ্যাঁ, এটা তৈরি হয়ে গেছে, তেলটা রেডি হয়ে গেছে। তো আমি একটা একটা করে, তোমরা কিন্তু যারা পারবে না এগুলো তারা কিন্তু খুন্তির উপর রেখেও তৈরি করে নিতে পারো। এমনি করে আমি সবকটা দিতে পারবো না, মানে বেশ কয়েকটা দিয়ে ভেজে নিচ্ছি। এবার আমি ফ্লেমটা একটু লোয়ের দিকে করে দেবো, একদম সিমে করে দেবো। চাকলিটা অলরেডি ক্রিস্পি হয়ে গেছে। যারা গোল করতে পারবে না তাদের বলি, চাকলি কিন্তু শুধু গোল যে হয় তা না, এগুলো লম্বা লম্বাও কিনতে পাওয়া যায়। মানে একটা লম্বা করা একটা রোলের মতন আর কি এরকমভাবেও কিনতে পাওয়া যায়, অসুবিধা নেই। যারা গোল করতে পারবে না তারা অমনি করে নেবে। স্বাদের তো, শেপের জন্য স্বাদের কোনো পার্থক্য আসে না, এটা আমরা সবাই জানি। তো একটু লো ফ্লেমে কিছুক্ষণ এটাকে ভেজে নেব।
দেখো তোমরা, এখানে 1 প্লেট আমার ভাজা হয়ে গেছে। আওয়াজ পাচ্ছ তো? এবার আমি একটা ভেঙে দেখাই তোমাদের। ভাঙতে পারছি না আমি পর্যন্ত, এত শক্ত হয়েছে। তো এমনি করেই তোমরা বাড়িতে তৈরি করে নিও। এটা একটু গরম আছে সেই জন্য ভাঙতে পারলাম না। এরম করেই তোমরা বাড়িতে তৈরি করে নিও, চাকলি বা মুরুক্কু যে নামেই ডেকে থাকো না কেন। তো দেখা হচ্ছে পরের দিন একটা নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।